আলহাজ এখলাসুর রহমান স্মৃতি ইসলামিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন। মোহাম্মদ মুকিমুদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে উপজেলার অন্যতম বৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা আলহাজ এখলাসুর রহমান স্মৃতি ইসলামিক ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৬। রোববার ১১ জানুয়ারি আলহাজ এখলাসুর রহমান স্মৃতি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। আমরা ভবিষ্যতে আরো আশা করি যাতে আরো সুন্দর হয় এবং সুন্দরভাবে পরিচালনা হয়, এটাই আমরা সকলের প্রত্যাশা রাখি এবং আশা রাখি। যাই হোক, এই যে যার নামে আজকে ফাউন্ডেশন হয়েছে আলহাজ এখলাসুর রহমান, তিনি সম্পর্কে আমি ব্যক্তিগত না বলেই পারছি না। আমরা যখন শুরু ছিলাম তখন দেখেছি ওনাকে, ওনার যে মেধা, ওনার যে আদর, ওনার যে বিচার, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার মোট ১৫টি মাদ্রাসা থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তালিমুল কোরআন সিকন্দরপুর মাদ্রাসা কেন্দ্র নির্ধারণ করা হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রটিতে কড়া নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে আয়োজন, যে পরীক্ষার্থীর উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে, তাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমি ধন্যবাদ দেব প্রথমেই আমাদের নাজিমে ইমতিহান কমিটিকে। ওনারা অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করে পরীক্ষার কিভাবে ওনারা আসবেন, কিভাবে পরীক্ষা দিবেন, এই যে এটা পরিশ্রম, আমি সেই পরিশ্রমের কিছু দিতে পারবো না। আমি শুধু দোয়া করব আপনারা যারা নাজিমে। পরীক্ষায় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন নাজিমে ইন্তেহাম মাওলানা সাদিকুর রহমান। কেন্দ্র সুপারের দায়িত্বে ছিলেন মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া পরীক্ষা পরিচালনায় সহকারী কেন্দ্র সুপার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাওলানা শিব্বির আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা আহমদ কবির, মোয়াল্লিমা ইসরাত জাহান লুবনা এবং পলি আক্তার। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইসলামী ও সাধারণ শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতেই প্রতিবছর এই বৃত্তির আয়োজন করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।